তো আজকে আমি একটা রান্নার ভিডিও করব, মানে ফার্স্ট টাইম করছি রান্নার ভিডিও। তো তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তোমরা লাইক কমেন্ট শেয়ার করে দেবে। আর আমার চ্যানেলের নাম তো তোমরা অবশ্যই জানো। তো আজকে আমি নিরামিষ রান্না করব, কারণ আমার প্রতিদেব নিরামিষ খেতে ভীষণ ভালোবাসে। আর ওকে আমি ভেবেছি একটা না 6 মাস নিরামিষ খাওয়াবো, কারণ ও নিরামিষটা এত পছন্দ করে, সেই কারণে নিরামিষ রান্না। তো তার জন্য নিয়েছি এই যে মুগের ডাল নিয়েছি, গোটা জিরে নিয়েছি, চিনি নিয়েছি, হলুদ নিয়েছি, তেজপাতা নিয়েছি, শুকনো লঙ্কা নিয়েছি, আর লবণ নিয়েছি, আর নিয়েছি ঝিঙে। এবার ঝিঙে দিয়ে আমি মুগের ডালটা রান্না করব। তো চলো রান্নাটা শুরু করে দিই। তেতে গেছে আমার। এবার 1 বাটি মুগের ডাল নিয়েছি। মুগের ডালটা আমি মানে শুকনো কড়াইতে ভেজে নেবো, কারণ আমি তেল দিয়ে ডালটা ভাজবো না। ডালটা তো একটু ধুতে হবে, সেই কারণে তেল দিয়ে ডালটা আমি ভাজবো না। এই যে শুকনো খোলাতে আমি ডালটা ভেজে নিচ্ছি। এই যে ডালটা জল দিয়ে দিয়েছি, এবার কাঁচা লঙ্কা চেরা দিয়ে দিচ্ছি। এবার ডালটা সিদ্ধ হোক, এবার আমি সবজিটা বানিয়ে নিই। এদিকে ডালটা সিদ্ধ হচ্ছে, আর উনুনটা দেখো কি দারুণ জ্বলছে। সত্যি বলছি যে মানে এত সুন্দর উনুনটা জ্বলছে আমি ভেবেই পাচ্ছি না। আর এদিকে আমি সবজিটা বানিয়ে নিই। এই যে ঝিঙেটা বানাচ্ছি, এবার ঝিঙেটা আমি বানিয়ে নেবো। আর কি বলতো, সঙ্গে দেবো একটা আলু। আলু দিলে একটু বেশি ভালো লাগে, কারণ আলুটা খেতে আমি ভীষণ পছন্দ করি। সেই জন্য না সব তরকারিতে আমি আলু দিই, সে ডালই হোক আর অন্যান্য সবজিই হোক। তরকারিতে আলু খেতে আমি ভীষণ ভালোবাসি, সেই কারণে আমি সব তরকারিতেই আলু দিই। তো আজকে যে ঝিঙে দিয়ে ডালটা করব সেটাতেও আমি আলু দেবো। আর আমার বাড়ির কেউ সেরকম আলু খায় না। আর কি বলতো, অনেক দিদি ভাইরা বলেছো, মানে যারা আমার ভিডিও দেখো তারা বলেছো দিদি ভাই তুমি রান্নার ভিডিও দাও, আমরা দেখবো। তো আমিও তোমাদের বলেছিলাম ঠিক আছে আমি রান্নার ভিডিও দেব। তো ফার্স্ট টাইম আমি রান্নার ভিডিও করছি, মানে আমি সেরকম রান্নার ভিডিও মানে করিনি, এই ফার্স্ট টাইম। আর আমার বর নিরামিষ, আগেই বলেছি আমার বর নিরামিষ খেতে ভালোবাসে, সেই জন্য নিরামিষ রান্না করছি। তো চলো রান্নাটা পুরোটা তোমাদের দেখাবো। আর সত্যি বলছি এই ডালটা যদি মানে তোমরা রান্না করে খাও ভীষণ ভালো লাগবে, আমার তো ভীষণ ভালো লাগে ডালটা খেতে। তো চলো আর একটা তরকারি রান্না করব, মানে এক তরকারি দিয়ে তো আর ভাত খাওয়া যাবে না, কারণ আজকে আমি ছাদেই রান্না করব, ছাদেই খাবো। তো সেটাও তো তোমাদের অবশ্যই দেখাবো। তো আর একটা কি রান্না করব সেটা যদি তোমরা দেখতে চাও তাহলে কিন্তু পুরো ভিডিওটা দেখতে হবে। তো চলো রান্নাটা করে নিই। জিরেটা আমি নিয়ে নিয়েছি, আর আদা জিরেটা আমি বাটবো, কারণ আমি হাতে মশলা করে রান্নাটা করব। হাতে মশলা করতে আমার ভীষণ ভালো লাগে। তো এই যে আদা আর জিরেটা আমি বেটে নিচ্ছি, কারণ ডালে দিতে হবে আদা আর জিরে। আমি তো আগেই বলেছি নিরামিষ ডাল রান্না করব, আর মুগের ডালে তো আদা জিরে বাটা দিতেই হয়। তো আদা জিরেটা এই যে বেটে নিচ্ছি। ওদিকে ডালটা ফুটছে, ডালটা ফুটে উঠলেই সাতলে দেবো। এবার মশলাটা আমি তুলে নিচ্ছি এই প্লেটে। তো ডালটা সেদ্ধ হয়ে গেছে, এবার আমি জল দেবো, অল্প জল দেবো, কারণ ডালটা মাখা মাখা হবে। তাহলে পরিমাণ মতো লবণ দিয়ে দেবো। এবার দেবো হলুদ লবণ দেওয়া আমার হয়ে গেছে। এবার একটু ডালটা নেড়ে দেবো। তো এই যে কড়াইতে এবার আমি একটু সর্ষের তেল দিয়ে দিচ্ছি, এই তেলেই ডালটা আমি সাঁতলে নেব। এবার দেবো একটু গোটা জিরে, তারপর দেবো তেজপাতা, তারপর দেবো শুকনো লঙ্কা দিয়ে এবার একটু এই যে নাড়াচাড়া করবো। ভাজা ভাজা হয়ে গেলে এবার ওর মধ্যে ওই তেলের মধ্যে আমি আলুটা দিয়ে দিচ্ছি। ভাজা হয়ে গেছে, এবার যে মশলাটা আমি বেটে রেখেছিলাম এই যে এই মশলাটা আমি দিয়ে দিচ্ছি। এই মশলাটা দিয়ে একটু কষে আসলে তারপরে ঝিঙেটা দিয়ে দেবো। ভাজা হয়ে গেছে, এই দেখো মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার আমি ঝিঙেটা দিয়ে দেবো, দিয়ে দিচ্ছি। এবার দেবো লবণ, এবার পরিমাণ মতন লবণ দিয়ে দেবো, কারণ ডালে আগেই আমি হলুদ লবণ দিয়েছি, ওই জন্য এখানে আমি হলুদ লবণটা ভীষণ কম দেবো। দেখো কি সুন্দর কষেছে তরকারিটা। এবার এই তরকারির মধ্যে আমি ডালটা ঢেলে দেবো। তো ডালটা মনে হচ্ছে হয়ে গেছে, দেখি ঢাকনাটা আগলা করে দেখি কেমন হয়েছে। তো সত্যি খুব সুন্দরই হয়েছে। এই যে ঝিঙেটাও সিদ্ধ হয়ে গেছে আর আলুটাও সিদ্ধ হয়ে গেছে। এবার আমি দেব আগে থেকে করে রেখেছি ভাজা মশলা দেবো, আর একটু চিনি দেবো। তো এই যে চিনিটা আমি নিয়ে এসেছি, চিনি না দিলে না কোনো তরকারির স্বাদ হয় না। তো এই যে হালকা করে একটু চিনি দিয়ে দিচ্ছি। এরপর দেবো ভাজা মশলা, 1 চামচ ভাজা মশলা দেবো, কারণ ভাজা মশলাটা আমি বেশি দেবো না। আর 1 চামচ ঘি দেবো, ঘি না দিলে মানে মুগের ডাল তো নিরামিষ ডাল, ঘি একটু দিতে হয়, ওই জন্য অল্প একটু ঘি দিলাম। তো রান্নাটা আমার হয়ে গেছে।
এবার রান্নাটা ডালটা আমি নামিয়ে নেব। হয়ে গেছে, তো এই যে ডালটা এবার আমি নামিয়ে নিচ্ছি। ডালটা নামিয়ে নিলাম। তো ভাতটা আমি বেড়ে নিচ্ছি। আজকে ছাদে রান্না করেছি বলে আমি ছাদে বসেই খাবো। এটা আমার ভাত আর এটা হচ্ছে আমার পতিদেবের ভাত। ও মানে ক্যামেরার সামনে আসতে পারছে না, কারণ হচ্ছে ও ভিডিওটা করছে, তো তাই ও ক্যামেরার সামনে আসতে পারছে না। আর জানো তো রাজের বাবা, আমরা কলার পাতায় খাই বলে আমার একটা কমেন্ট এসে, কি কমেন্ট জানো? আমার কমেন্ট এসে, তোমাদের কি বাড়িতে থালা নেই যে তোমরা কলার পাতায় খাও? হ্যাঁ গো, মানে থালা নেই গো, সেই জন্য আমরা কলার পাতায় খাই। আর বলেছিলাম আর একটা জিনিস রান্না করব, সেটা এই যে রান্না করেছি চাল কুমড়ো সর্ষে ফোড়ন দিয়ে ভাজা করেছি। চাল কুমড়ো সর্ষে ফোড়ন দিয়ে ভাজলে কিন্তু দারুণ টেস্ট লাগে। তো সেই রান্নাটা আমি তোমাদের দেখাতে পারিনি, সেটা আর একদিন দেখাবো। কেন বলো তো, মানে ছাদে রান্না করেছি তো, ভীষণ রোদ্দুর আর এতটা গরম, গরমের জন্য এই রান্নাটা আমি দেখাতে পারিনি। তো এবার আমি ডালটা দেবো। ডালটা সত্যি বলছি এত সুন্দর হয়েছে, মানে আমি এখনো খাইনি, দেখতেই শুধু ভালো হয়েছে, খেতে কেমন হবে কে জানে। খেতেও খুব সুন্দর হবে, দেখা যাক। তো চলো, আমি তো আলু খেতে ভালোবাসি, সেই জন্য আমি আলুটা নিয়ে নিয়েছি। আর কাঠের রান্নার স্বাদ তো আলাদাই হয়, আমি জানি। দেখো ফুড করছিলাম, কি যে টেস্টি হয়েছে। তো তোমরা যদি পারো তো আমার মতন এরকম রান্না করে খাবে। সত্যি বলছি, মন থেকে বলছি, দারুণ টেস্টি।